ও আমার ভাইজানেরা, ও যুবকেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, আল্লাহর নবীর সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আল্লাহর এই কোরআনের আয়াত কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু, এই আয়াতের ভিতরে যে ফজল কথাটা, যে ফজল লাভটা, এই ফজলের দিকে তাকিয়ে আল্লাহর নবী সাহাবা বলেছিলেন এই ফজলটা হলো আল্লাহ পাকের কোরআন। বাবা ও আমার ভাইজানেরা, আল্লাহর কোরআন আমাদের জন্য ফজল বাবা, আল্লাহর কোরআন আমাদের জন্য অনুগ্রহ বাবা। কেন না আল্লাহর কোরআন পড়লে ঈমানের নূর বেড়ে যায়, আল্লাহর কোরআন পড়লে বান্দার সম্মান বেড়ে যায়, আল্লাহর কোরআন পড়লে বান্দার রুচিটা বেড়ে যায়, আল্লাহর কোরআন পড়লে বাড়ি থেকে বালা মুসিবত দূর হয়ে যায়, আল্লাহর কোরআন পড়লে আল্লাহর মালাইকারা, আল্লাহর মালাইকারা বান্দার জন্য দোয়া করে বাবা। ও আমার ভাইজানেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, আল্লাহর নবীর সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হুজুর আবার বলেন ফজল হলো আল্লাহর কোরআন, আর রহমত হলো আল্লাহ পাকের নবী বাবা। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আর আল্লাহ কোরআনে বলে এ আমার বান্দারা, এ আমার বান্দারা, আমার নবীকে পে, আমার কোরআনটা পে বান্দা তোরা খুশি হয়ে যা। এই জন্য নবীর দিওয়ানারা, এই জন্য নবীর আশিকেরা, এই জন্য নবীর পাগলেরা আল্লাহর নবীর আগমনের মাসে নবীর শানে মিলাদ করে যায় বাবা। ও আমার ভাইজানেরা, আর একটু আলোচনা করলে বুঝতে পারবে বাবা। আল্লাহর নবীর সাহাবারা বলেন, আল্লাহর নবীর হাদিস সাক্ষী দেয় বাবা, যখন আল্লাহর বান্দারা, যখন আল্লাহর বান্দিরা, যখন আল্লাহর বান্দারা দুনিয়ার জমিনে আল্লাহ জিকিরের উদ্দেশ্যে সমবেত হয়, আল্লাহ জিকিরের জন্য বসে যায়, ওই সময় আল্লাহর রহমতের মালাইকারা ওই বান্দাদের গায়ে বেষ্টন করে নেয় বাবা। ও আমার ভাইজানেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, আল্লাহর নবীর হাদিস, হাদিসে কুদসি আল্লাহ আমার নবীকে জানান। আল্লাহর নবী বলে জালাতিকা যিকিরাম মিন যিকিরি ফামা যিকিরাকা যিকিরানি। আল্লাহ বলে ও আমার হাবিবে পিয়ারা, ও আমার হাবিবে পিয়ারা, দুনিয়া পৃথিবী জমিনে আপনার জিকিরটা আমার জিকিরের মতো উন্নত করেছি বাবা। ও আমার ভাইজানেরা, আমরা যদি এখানে বসে আমার নবীর শানে মিলাদ পড়ি বাবা, আমার নবীর শানে দরুদ পড়ি বাবা, আমার নবীর শানে সালাম শরীফ পড়ি বাবা, এটা আল্লাহর জিকিরে শামিল হয়ে যাবে বাবা। কাজে কাজে নবীর দিওয়ানারা, নবীর পাগলেরা ওই নবীর আগমনে খুশি হয়ে নবীর শানে মিলাদ পড়ে যাও বাবা। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবীর সাহাবা, আল্লাহর নবীর সাহাবা হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার বর্ণনা করেন, একদিন আমি আমার বাড়িতে আল্লাহর নবী, দয়ার নবীর মিলাদের আলোচনা করছিলাম, আমার বেটা বেটিদের শোনাচ্ছিলাম। ওই সময় দেখা যায় আল্লাহর নবী, দয়ার নবী আমার, আল্লাহর নবী প্যারা নবী আমার মজলিসে এসে গেল বাবা, আমার মজলিসে হাজির হয়ে গেল বাবা। আল্লাহর নবী আমার মজলিসে এসে বলেছিলেন, এ বাবা আবু দারদা, এ বাবা আবু দারদা, আজ
আজকে দিনে তোমাদের জন্য আমার আল্লাহ পাক রহমতের দরওয়াজা গুলো খুলে দিয়েছে বাবা। কেন না তুমি আল্লাহর নবীর শানে মিলাদ পড়ো, আল্লাহর নবীর শানে মিলাদ পড়ো। এই জন্য আমার আল্লাহ পাক তোমাদের জন্য রহমতের দরওয়াজাটা খুলে দিয়েছে বাবা। ও আমার ভাইজানেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, আল্লাহর নবীর এক সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হুজুর বলে, আমি একদিন আল্লাহর নবীর মিলাদ পড়ছিলাম, আমি আল্লাহর নবীর মিলাদের বর্ণনা করছিলাম। ওই সময় আল্লাহর নবী দয়ার নবী আমার, আল্লাহর নবী প্যারা নবী আমার মজলিস খানাতে এসে বলেছিল, এ বাবা আব্দুল্লাহ ইবনে আব্বাস রে, তোমার জন্য আমার শাফাআতটা ওয়াজিব হয়ে গিয়েছে বাবা। কেন না তুমি আল্লাহর হাবিবের শানে মিলাদ পড়ে যা। যে ও আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমি নবী বলি তোমার জন্য আমার শাফাআত ওয়াজিব হয়ে গেছে। কেন? তুমি আমার শানে মিলাদ করছো। বলেন না সুবহানাল্লাহ। যে কিতাবের ভিতরে পাওয়া যায় নবী পাকের শানে মিলাদ করলে, নবী পাকের শানে মিলাদ করলে গ্রাম থেকে মহল্লা থেকে বালা মুসিবত চলে যায়। বলেন না সুবহানাল্লাহ। নবীর শানে মিলাদ করলে মিলাদ করনে वाला, बोलने वाला, सुनने वाला উভয়ের মনে নেক তামান্না আল্লাহ পুরা করে। বলেন না সুবহানাল্লাহ। যে শুধু তাই না, বিখ্যাত মুহাদ্দিস, যে মুহাদ্দিসের কিতাব বাংলার আলেমেরা না পড়লে আলেম হবে না, আল্লাহর ওলি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলেভি রাহমাতুল্লাহ আলাইহি, ওনার কিতাবের ভিতরে উনি লিখছে যে আল্লাহ পাক, আমি আব্দুল্লাহ মুহাদ্দিস দেহলেভি, আমি জীবনে আপনার দরবারে পেশ করার মতো তেমন কিছু ইবাদত করতে পারিনি, তবে আমি প্রতি বছর রবিউল আউয়ালে আমার নবীর শানে মিলাদের মাহফিল করে নবীর মহব্বতে ওই মিলাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দরুদ পড়ি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক এটাই আমি আপনার কাছে দেখাবো। বলেন না সুবহানাল্লাহ। যে ওই নবীর শানে মিলাদ আমরা পড়ি, আর কিছু মানুষ, কিছু আলেম উলামা বলে, কিছু জাহেলে গাদ্দা, এরা এই মিলাদে মাহফিল করে বেড়ায়, মিলাদে মাহফিল বিদআত। বলে না, বলে না। যে মিলাদের মাহফিল বিদআত, হ্যাঁ আমিও বলি মিলাদের মাহফিল বিদআত, তবে কোন পর্যায়ের বিদআত সেটা বলো না কেন? বিদআতের দুটো ভাগ আছে তো, বিদআতে সাইয়্যা, বিদআতে হাসানা। বলো মিলাদ বিদআত, বলো কোন পর্যায়ের বিদআত এটা বলো না কেন? আল্লামা মিসবাহ হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি তাহকিকুল মাসাইল কিতাবের ভিতরে লিখে গিয়েছে, মিলাদের মাহফিলটা হলো বিদআতে হাসানা। বলেন না সুবহানাল্লাহ। একটু জোরে হলো না সুবহানাল্লাহ। একটু মুহাব্বতে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। একটু দরুদ পড়তে পড়তে আগে আসেন তো বাবাজিরা। ওয়া আলা আলিহি। আল্লাহ পাকের নামের পরে নূর নবীজির নাম, ওই রাসূল প্রেমে মুগ্ধ হলো জমিন ও আসমান। আল্লাহ পাকের নামের পরে নূর নবীজির নাম, ওই রাসূল প্রেমে মুগ্ধ হলো জমিন ও আসমান। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি। কলিমা কালাম আমরা পেলাম কারো সিলাই বলো, ওই কুরআনের মধুর বাণী কোথা হতে এলো। কলিমা কালাম আমরা পেলাম কারো সিলাই বলো, ওই কুরআনের মধুর বাণী কোথা হতে এলো। আল্লাহ পাকের প্রিয় হাবিব রাসূল এলো বলে, শুকনো দিলে শান্তি নামে নূরের আলো জ্বলে।
আল্লাহ পাকের নামের পরে নূর নবীজির নাম, ওই রাসূল প্রেমে মুগ্ধ হলো জমিন ও আসমান। আল্লাহ পাকের নামের পরে নূর নবীজির নাম, ওই রাসূল প্রেমে মুগ্ধ হলো জমিন ও আসমান। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি। বাক্কা হতে মক্কা হলো নবীর ছোঁয়া পেয়ে, ওই মদিনা শরীফ হলো নবীর আগমনে। বলেন না সুবহানাল্লাহ, একটু মহব্বতে হলো না সুবহানাল্লাহ। বাক্কা হতে মক্কা হলো নবীর ছোঁয়া পেয়ে, ওই মদিনা শরীফ হলো নবীর আগমনে। আদার ভুবন উজাল হলো নবীর ওসিলা, হর মুমিনের মনের কোঠায় নবী নবী গায়। আল্লাহ পাকের নামের পরে নূর নবীজির নাম, ওই রাসূল প্রেমে মুগ্ধ হলো জমিন ও আসমান। আল্লাহ পাকের নামের পরে নূর নবীজির নাম, ওই রাসূল প্রেমে মুগ্ধ হলো জমিন ও আসমান। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি। বাবাজিরা, আল্লাহ নবী শান কত শুধু আলোচনা হবে আজকে। আল্লাহ নবী দা নবী একদিন হুজরা শরীফ থেকে বার হয়ে দেখতে পায় আল্লাহ নবীর কিছু সাহাবা এক জায়গায় বসে অন্যান্য নবীদের প্রশংসা করছে, অন্যান্য নবী আলাইহিস সালামদের প্রশংসা করছে। যেমন আল্লাহ নবী হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলে এক সাহাবা বলে, ও আল্লাহর বান্দা জানো আল্লাহ পাক আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ খলিলুল্লাহ করেছেন। আর এক সাহাবা বলে, ভাই জানো আল্লাহ পাক আল্লাহর নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ কালিমুল্লাহ করেছেন। আর এক সাহাবা বলে, ও আল্লাহর নবী সাহাবারা আপনি জানেন আল্লাহ পাক আল্লাহর নবী ঈসা আলাইহিস সালামকে কালিমাতুল্লাহ রূহুল্লাহ করেছেন। আর এক সাহাবা বলে, ও আল্লাহর নবী সাহাবারা জানেন না আল্লাহ পাক আল্লাহর নবী আদম আলাইহিস সালামকে আল্লাহ শফিউল্লাহ করেছেন। সাহাবা হুজুররা এইভাবে तमाम নবীদের এক একটা নবীর প্রশংসা করে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে গেলেন, সাহাবা হুজুরদের কথাগুলো শুনলেন। আমার নবী পাক কি বলছে, ও সাহাবারা আমি তোমাদের কথাগুলো শুনেছি বাবা, তোমরা যা আলোচনা করেছো আমি নবী সেই কথাগুলো শুনেছি। তবে বাবা আল্লাহর तमाम নবীরাই সম্মানীয়। ও আমার ভাইজানেরা, ও যুবকেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, আল্লাহর নবী দয়ার নবী আমার বলেছিলেন, ও আমার সাহাবারা, ও আমার সাহাবারা আল্লাহ तमाम নবীরা সম্মানীয় বাবা, আল্লাহ तमाम নবীরা সম্মানীয় বাবা। তবে বাবা জেনে নাও আদম শফিউল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ সবই ঠিক বলেছো বাবা, সব ঠিক বলেছো বাবা। তবে বাবা জেনে নাও আল্লাহ পাক আমাকে কাউসার করেছে বাবা। ও আমার ভাইজানেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, আল্লাহর নবী বলে আল্লাহ পাক আমার জিকিরটা আল্লাহ পাকের জিকিরের মতো উন্নত করেছে। আল্লাহ পাক আমার জন্য আল্লাহর আখিরাতটা বুলান করে দিয়েছে বাবা। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবী জানা কাল কিয়ামত হাসরের মাঠে আল্লাহ পাক আমাকে সাইয়্যিদুল মুরসালিন করেছেন, আল্লাহ পাক আমাকে কায়িদুল মুরসালিন করেছেন, আল্লাহ পাক আমাকে খাতামুন নবীন করেছেন। কাল কিয়ামত হাসরের মাঠে আমি নবী হব, तमाम নবীদের লিডার বাবা। আমার ভাইজানেরা, আল্লাহর নবী
দয়ার নবী জানান কাল কিয়ামত হাসরের মাঠে আমি আল্লাহর নবী আমি আল্লাহর হাবিব আমি সর্বপ্রথম আল্লাহর হাসরের মাঠে উঠব বাবা এই হাসরের মাঠে আমি হামদের ঝান্ডাটা উত্তোলন করব বাবা আমার কাছে হামদের ঝান্ডা কানা থাকবে বাবা আর ওই ঝান্ডার তলায় তামাম নবীরা সেদিনে স্থান নেবে বাবা আমার বেজানেরা আল্লাহর নবী বলে আনা আনা আউয়ালু সাফিউ মুসাফফা আল্লাহর নবী বলে ওই হাসরের মাঠে আমি আল্লাহর নবী আমি সর্বপ্রথম শাফাত করব বাবা আমার শাফাত কবুল করা হবে বাবা শুধু তাই না আমি আল্লাহর নবী আমি সর্বপ্রথম আল্লাহর দয়ার জান্নাতের দরজায় কড়া নাড়া দেব বাবা আমার জন্য আল্লাহ পাক জান্নাতের দরজা খুলে দেবে বাবা আমি আমার ওই সময় আমি আমার গুনাহগার আমি আমার গরিব ইমানদার উম্মত নিয়ে আল্লাহ পাকের দয়ার জান্নাতে চলে যাব বাবা আমার বেজানেরা আল্লাহর নবী দয়ার নবী আমার বলেছিলেন ও আমার সাহাবারা আমি গোলাম আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার পর আমি গোলাম আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালামের ভবিষ্যৎবাণী আমি গোলাম আমার আম্মা জানে স্বপ্নেরই ফল বাবা আমার বেজানেরা আল্লাহর নবী হযরত আদম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে নবীকে আল্লাহ পাক খলিলুল্লাহ করেছে বাবা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর খানা কাবাটা পুনরায় নির্মাণ করেছিলেন বাবা যে সময় আল্লাহর খানা কাবা নির্মাণ করা হবে ওই সময় আল্লাহ পাক বলেছিলেন ও আমার খলিল ও আমার খলিলুল্লাহ আমার কাবাটা নির্মাণ করো আমার কাবাটা নির্মাণ করো ওই সময় আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাককে বলেছিলেন ও রব্বি আল্লাহ পাক কাবা নির্মাণ করব পাথরগুলো কোথা থেকে লব পাথরগুলো কোথা থেকে লব আল্লাহ বলেছিলেন সাফা পাহাড়ের পাথর মারওয়া পাহাড়ের পাথর আবু কুবাইস পাহাড়ের পাথর জাবালে নূর রাহমাতি পাথর বাবা আমার বেজানেরা আল্লাহর মালাইকা হযরত জিবরাইল আলাইহিস সালাম ওই পাহাড়গুলো থেকে পাথরগুলো এনে দিতেন আর আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাবাটা তৈরি করত বাবা যেদিনে কাবা প্রথম তৈরি করা হবে যেদিনে কাবা পুনরায় নির্মাণ করা হবে ওই সময় আমার আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছিলেন আয় আমার খলিল ও আমার খলিল আপনি প্রথম পাথরটা মেঘেরাবির উপরে রাখুন আপনি মেঘেরাবির উপরে পাথরখানা রাখুন বাবা আমার বেজানেরা আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম চীনা পাথরখানা মেঘেরাবে রেখেছিল বাবা দেখা যায় ওই পাথরের উপরে আমার আপনার নবীর নামটা ভেসে উঠেছিল বাবা একটু জোরে বলেন না সুবহানাল্লাহ আমার বেজানেরা কাবা তৈরি করে ইব্রাহিম আলাইহিস সালাম কাবা আল্লাহর ঘর কাবা বাইতুল্লাহ অথচ ওই কাবায় দেবদেবীর পূজা হয় ওই কাবায় ঠাকুরের পূজা হয় ওই কাবায় ঠাকুরের পূজা হয় আমার বেজানেরা আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম কাবা তৈরি করেছে আল্লাহ পাক আমার নবী পাককে পাঠিয়ে ওই কাবার সম্মানটা বাড়িয়ে
কাবাটাকে শরীফ করে দিয়েছে বাবা। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, কাবা বাইতুল্লাহ, কাবা আল্লাহর ঘর। ওই আল্লাহর ঘরটা আল্লাহ পাক আল্লাহর হাবিবের নূর দিয়ে, আল্লাহর নূর দিয়ে, আল্লাহর সৃষ্টি নূর দিয়ে আল্লাহর কাবা ঘরটা আল্লাহ পাক আলোকিত করেছে বাবা। আমার ভাইজানেরা, আমার নবীর ওসিলায় কাবা সম্মান পেল, আমার নবীর ওসিলায় জমজম সম্মান পেল, আমার নবীর ওসিলায় মদিনার মাটি ধন্য হলো বাবা। আমার নবীর ওসিলায় কত বেঈমান বেদিন জান্নাতি হয়ে গেল, কিন্তু আমরা হতভাগা, আমরা কপাল ফাটা। ওই নবীর উম্মতের দাবিদার, ওই নবীর সুন্নাহ মেনে, ওই নবীর কথা মেনে আল্লাহকে খুশি করতে পারলাম না বাবা। কত বেদিন, কত বেঈমান। আমার নবী পাক ইসলামের সোহবত পেয়ে সাহাবা হয়ে জান্নাতি, বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আমরা সেই নবীর সোহবত পেয়ে, আমরা সেই নবীর উম্মতের দাবিদার হয়ে নবী চিনলাম না। নবীর ওসিলায় কাবা সম্মানীয়, নবীর ওসিলায় তামাম নবীরা সম্মানীয়। আল্লাহ পাক নবীর খাতিরে আমাদের সম্মানটাও বাড়িয়েছে, বলেন না সুবহানাল্লাহ। আমরা ওই নবীকে মানি বলে, বিশ্বাস করি বলে আমরা বিশ্বাসী, আমরা সত্যবাদী, আমরা ঈমান নবীর উপরে এনেছি বলে আমরা ঈমানদার। যদি নবীর উপরে ঈমান না আনি, আমাদের ঈমান থাকবে না। আজকে কি হতভাগা সোশ্যাল নেটওয়ার্কে ভিডিও করে করে বলছে, ও নবীর অনেক জাল হাদিস আছে, আল্লাহর কোরআনের বেশি প্রাধান্য দিতে হবে, বলেন না নাউজুবিল্লাহ। না না হবে না, আমি আলোচনা করে দেবো, আলোচনা করে দেবো ইনশাআল্লাহ। তবে একটু সবর করা লাগবে, একটু মহব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি قائد المرسلين خاتم النبي سيد الأنبياء أول شفيع قائد المرسلين خاتم النبي سيد الأنبياء أول شفيع পেলে দিদার একটিবার তোমাকে খোদার কসম কলিজার খুন দিয়ে তখন ধোয়াবো তোমার কদম পেলে দিদার একটিবার তোমাকে খোদার কসম কলিজার খুন দিয়ে তখন ধোয়াবো তোমার কদম বয়স করুনি দেখেনি ভাঙে ইশকে সকল দ্বার বয়স করুনি দেখেনি ভাঙে ইশকে সকল দ্বার কায়েদুল মুরসালিন খাতিমুন নবিয়্যিন সাইয়্যিদুল আম্বিয়া আউয়ালু শাফিঈন আম্বিয়াকুল আলোকিত দয়ার নবীর নূর দিয়ে সৃষ্টি জগৎ ধন্য হলো দয়ার নবীর সহবতে আম্বিয়াকুল আলোকিত দয়ার নবীর নূর দিয়ে সৃষ্টি জগৎ ধন্য হলো দয়ার নবীর সহবতে ওই মদিনা ধন্য তুমি সাইয়্যিদিনা তোর বুকে ওই মদিনা ধন্য তুমি সাইয়্যিদিনা তোর বুকে কায়েদুল মুরসালিন খাতিমুন নবিয়্যিন সাইয়্যিদুল আম্বিয়া আউয়ালু শাফিঈন কায়েদুল মুরসালিন খাতিমুন নবিয়্যিন সাইয়্যিদুল আম্বিয়া আউয়ালু শাফিঈন আম্বিয়াকুল আলোকিত দয়ার নবীর নূর দিয়ে সৃষ্টি জগৎ ধন্য হলো দয়ার নবীর সহবতে আম্বিয়াকুল আলোকিত দয়ার নবীর নূর দিয়ে সৃষ্টি জগৎ ধন্য হলো দয়ার নবীর সহবতে ওই মদিনা ধন্য তুমি সাইয়্যিদিনা তোর বুকে ওই মদিনা ধন্য তুমি সাইয়্যিদিনা তোর বুকে কায়েদুল মুরসালিন খাতিমুন নবিয়্যিন সাইয়্যিদুল আম্বিয়া আউয়ালু শাফিঈন রহমতুল্লাহ প্যারা নবী জান্নাতেরই ওসিলা শাফাআতের সরদার নবী উম্মতেরই সাহারা রহমতুল্লাহ প্যারা নবী রহমতুল্লাহ প্যারা নবী জান্নাতেরই ওসিলা শাফাআতের সরদার নবী উম্মতেরই সাহারা নবীর শানে করতে জিকির দরুদ পড়ো উম্মাহা নবীর শানে করতে জিকির দরুদ পড়ো উম্মাহা কায়েদুল মুরসালিন খাতিমুন নবিয়্যিন
সাইয়্যিদুল আম্বিয়া আউয়ালু শাফি কায়েদুল মুরসালিন খাতিমুন নবী সাইয়্যিদুল আম্বিয়া আউয়ালু শাফি পেলে দিদার একটিবার তোমাকে খোদার কসম কলিজার খুন দিয়ে তখন ধোয়াব তোমার কদম পেলে দিদার একটিবার তোমাকে খোদার কসম কলিজার খুন দিয়ে তখন ধোয়াব তোমার কদম ওই শিকুরুনি দেখেনি ভাঙে ইশকে সকলদা ওই শিকুরুনি দেখেনি ভাঙে ইশকে সকলদা কায়েদুল মুরসালিন খাতিমুন নবী সাইয়্যিদুল আম্বিয়া আউয়ালু শাফিঈন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজিরা আল্লাহর নবী দার নবীর এত শান এত মান, ওই নবীর শানে বেয়াদবি আল্লাহ সহ্য করে না, আল্লাহ মেনে নেয় না। কোন কাফের কোন মুশরিক পূজা করে করে শিরিক করে করে মনে ভয় হয়েছে, তওবা করেছে, ঈমান পেয়েছে, আল্লাহ চায় নাজাত পাবে। গুনার কারণে হয়তো শাস্তি হতে পারে কিন্তু নাজাত পাবে। বুঝানোর ক্ষেত্রে বলছি, কুফরি করে তওবা করলে ফিরে আসা যাবে, কিন্তু হাবিবের শানে বেয়াদবি করলে তার আর তওবা নয়, তার ঠিকানা জাহান্নাম। চলে আসে আমার নবী পাকের প্রাণ প্রিয় সাহাবা হযরত আবু বকর সিদ্দিক, হুজুরকে আল্লাহর নবী জান্নাতি বলে, কি ঠিক কিনা বলেন? আল্লাহর নবী সাহাবা আবু বকর হুজুর জান্নাতি, উসমান হুজুর জান্নাতি, উমর হুজুর জান্নাতি, তালহা হুজুর জান্নাতি, যে আব্দুর রহমান ইবনে আউফ জান্নাতি, আবু বাইদা ইবনে জাররাহ জান্নাতি। আল্লাহর নবী খাস করে 10 জনকে জান্নাতি বলেছিলেন, 10 জন সাহাবাকে নবী পাক জান্নাতি বলেছেন। বাবাজিরা এই জান্নাতি সাহাবাদের একটা ওয়াকিয়া বলি, যে একদিন আল্লাহর নবী দয়ার নবী প্যারা নবী সাহাবা ভরা মজলিসে বসে আছে, সাহাবা ভরা মজলিস, নবী পাক সাহাবাদের নিয়ে বসে আছে। ওই সময় বনু তামিম গোত্র থেকে লিডার, ওদের লিডার এসেছে, নেতা এসেছে। আল্লাহর নবী সাহাবা, আল্লাহর নবী সাহাবারা সব বসে আছে। ওই সময় আল্লাহর নবী সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওই লিডারদের ওই তামিম গোত্রের ভিতর থেকে একজন মানুষকে ঠিক করে ফেলেছে মনে মনে। ও আমার বিজনেরা, ও যুবকেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, আল্লাহর নবী দার নবী প্যারা নবী আমার একদিন সাহাবা ভরা মজলিসে বসে আছে। বাবা আল্লাহর নবী সাহাবা ভরা মজলিসে বসে আছে। ওই না সময় বনু তামিম গোত্রের লিডার আল্লাহর নবীর কাছে এলো, প্রতিনিধি আল্লাহর নবীর কাছে এলো। বাবা ওই না সময় আল্লাহর নবীর সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এই প্রতিনিধিদের ভিতর থেকে একজনকে মনোনীত করলেন, একজনকে পছন্দ করলেন। ওই সময় আল্লাহর নবীর আরেক সাহাবা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু উনি আরেকজনকে মনোনীত করলেন। ওই না সময় আল্লাহর নবীর সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু উমর হুজুরকে বলেছিলেন, ও আল্লাহর নবীর সাহাবা, ও আল্লাহর নবীর সাহাবা, আপনি সব সময় আমার উপরে হিংসা করেন, আপনি আমার উপরে হিংসা করেন। আল্লাহর নবী সাহাবা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, ও আল্লাহর নবীর বড় সাহাবা, ও আল্লাহর নবীর বড় সাহাবা, এটা আপনার ভুল ধারণা, এটা আপনার ভুল ধারণা। এইভাবে দুজনে কথা বলা বলি করে বাবা, এইভাবে দুজনে কথা বলা বলি করে বাবা। দুজনে কথা বলতে বলতে একটু কথার আওয়াজটা উঁচু হয়ে গেল, যে কথার আওয়াজটা আল্লাহর নবীর কথার আওয়াজে উঠে গেল বাবা। আমার ভাইজানেরা, ও আল্লাহর নবীর দিওয়ানেরা,
ওই না সময় আল্লাহর মালায়েকা হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর কোরআনটা নিয়ে চলে এলেন। আল্লাহর কোরআন পারা নম্বর 26 সূরা এমনি করে হুজুরাত, সূরা হুজুরাতের এমনি করে আল্লাহ সূরা হুজুরাতের আয়াতটা নাজিল করে দিলেন। বাবা ও আমার ভাইজানেরা, আল্লাহ কোরআনে বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বা'দিকুম লিবা'দ আও তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। ওয়া মা বাইনানা ওয়া আল্লাহর নবীর দিওয়ানারা, আল্লাহর কোরআন বলে এই ঈমানওয়ালারা, এই ঈমানওয়ালারা, তোমরা আমার নবী, তোমরা আমার হাবিবের কথার আওয়াজের উপর তোমাদের আওয়াজটা তুলবে না। কেন না, যদি আমার হাবিবের কথার আওয়াজে তোমাদের আওয়াজটা উঠে যায়, তোমাদের আমলগুলো ধ্বংস হয়ে যাবে, তোমাদের আমলগুলো বিফল হয়ে যাবে, কিন্তু তোমরা কিছুই বুঝতে পারবে না। বাবা আমার ভাইজানেরা, এই আয়াত নাজিল হওয়ার পর আল্লাহর নবীর সাহাবা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু গালের ভিতরে কাকর দিয়ে রাখতেন। বাবা গালের ভিতরে কাকরখানা দিয়ে রাখতো, যাতে করে কথা বলার সময় আল্লাহর নবীর কথার আওয়াজে কথা না উঠে যায়। শুধু তাই না বাবা, এই আয়াত শরীফ কানা নাজিল হওয়ার পরে আল্লাহর নবীর আরেক সাহাবা হযরত সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর দরবারে আসে না। বাবা কয়েকটা দিন হয়ে গেল, আল্লাহর নবীর সাহাবা হযরত সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর কাছে আসে না। আল্লাহর নবী আমার এই সময় সাহাবাদের বলেছিলেন, আমার সাহাবারা, আমার সাহাবারা, যাও না বাবা যাও, আমার সাবিতের খবরটা লাও না বাবা। আমার সাবিত ইবনে কায়েস কেন আমার দরবারে আসে না বাবা, একটু খবরখানা নাও বাবা। আমার ভাইজানেরা, আল্লাহর নবীর সাহাবা এই সময় গুটি গুটি পায়, আল্লাহর নবীর সাহাবা গুটি গুটি পায়, আল্লাহর নবীর সাহাবা সাবিত ইবনে কায়েসের বাড়ি চলে গেল। বাবা গিয়ে দেখতে পায় আল্লাহর নবীর সাহাবা হযরত সাবিত ইবনে কায়েস মাথাটা খাট করে কি যেন চিন্তা করে। বাবা মাথাটা নত করে কি যেন চিন্তা করে। বাবা আমার ভাইজানেরা, আল্লাহর নবীর পাঠানো সাহাবা এই সময় বলেছিলেন, এ আল্লাহর নবীর সাহাবা সাবিত বিন কায়েস, সাবিত ইবনে কায়েস, আপনি মাথা নত করে কি চিন্তা করেন, আপনি মাথা নত করে কি ভাবনা ভাবেন। আল্লাহর নবী সাহাবা হযরত সাবিত ইবনে কায়েস হুজুর আমার বলেছিলেন, ও আল্লাহর নবীর সাহাবা, আমি সাবিত ইবনে কায়েস আমি জাহান্নামী হয়ে গেছি ভাই, আমি জাহান্নামী হয়ে গেলাম ভাই। কেন না, আমার গলার ভয়েস বেশি, আমার গলার আওয়াজ বেশি, আমি আল্লাহর নবীর সামনে আমার কথার আওয়াজটা উঁচু করে ফেলতাম। এই না চিন্তা আমি বড় পেরেশান হয়ে যায় ভাই। আমার ভাইজানেরা, আল্লাহর নবীর দিওয়ানারা, আল্লাহর নবীর পাঠানো সাহাবা গুটি গুটি পায়, আল্লাহর নবীর কাছে আওয়াজ চলে গেল। আল্লাহর নবীকে গিয়ে বলে, ও আল্লাহর নবী, ও আল্লাহর হাবিব, আপনার সাহাবা কায়েস ইবনে সাবিত নিজেকে জাহান্নামী মনে করে, হুজুর নিজেকে জাহান্নামী মনে করে চিন্তা করে। আল্লাহর নবী ওই সময় বলেছিলেন, ও বাবা
সামাজা আমার সাবিত বিন কায়েসকে জানিয়ে দাও আমার সাবিত জাহান্নামী না আমার সাবিত জাহান্নামী না আমার সাবিত বিন কায়েস আল্লাহর জান্নাতি সাহাবা একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা আল্লাহর নবী বলেন আল্লাহ কালাম পাকে জানিয়েছে আল্লাহর কোরআন পারা নম্বর 27 সূরাতুর রহমানের ভিতরে আল্লাহ বলে ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আমার ভাইজানেরা আল্লাহ কালাম পাকে জানা যারা আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় রাখে যারা আল্লাহর সামনে হাসরে মিজানে দাঁড়ানোর ভয় করে আল্লাহ পাক ওই বান্দার জন্য ওই রকম বান্দাদের জন্য দুটি করে জান্নাত রেখে দিয়েছে বাবা। আমার ভাইজানেরা আল্লাহর আইন জানার পরেও অমান্য করো না বাবা আল্লাহর আইন জানার পরেও সেটাকে অমান্য করো না। দুনিয়া আল্লাহর আসমান আল্লাহর জমিন আল্লাহর কুল কায়নাত আল্লাহর বান্দা আমরা আল্লাহ অতএব আল্লাহর বান্দা হয়ে যদি আল্লাহর জমিনে আল্লাহর গোলামি না আল্লাহর বান্দা হয়ে আল্লাহর জমিনে যদি আল্লাহর দাসত্ব না বান্দা মাথায় রাখবে দুনিয়ার জমিনে তাহলে তুমি বড় হতভাগা বান্দা বাবা মাথায় রাখবে তুমি বড় হতভাগা বান্দা। আমার নবী বলেছে হতভাগারাই আল্লাহ জাহান্নামে যাবে। নবী পাক বলে হতভাগারা আল্লাহ জাহান্নামে যাবে। এবার চলে আসে এবার একটু ভেঙে দিই নবী পাকের সাহাবা কায়েস হুজুর বলছিল আমি জাহান্নামী আর আমার নবী পাক বলেছে জান্নাতি। বিষয়টা কি আগে ব্যাপারটা সাবেত হুজুর নিজেকে জাহান্নামী ভাবছে এই ভয়ে যে আমি নবী পাকের সামনে কথা জোরে বলতাম আমার গলার ভয়েস বেশি আমার গলার সাউন্ড বেশি এই জন্য চিন্তা হচ্ছে যেহেতু আল্লাহর কোরআন নাজিল হয়েছে আয়াত নাজিল হয়েছে তোমার কথা সাউন্ড নবী পাকের কথার আওয়াজ করে গেলে আমল ধ্বংস হয়ে যায় বিফল নিষ্ফল হয়ে যায় এই চিন্তায় কাটছে। আর আল্লাহর নবী বলছে আল্লাহর কোরআন নাজিল হওয়ার পরে কায়েস ভয় পাচ্ছে। কায়েস ভয় যখন পেয়েছে ওই কাজ কাবেজার করবে না এরকম কাজ আমার কায়েস আর করবে না। অতএব আমার কায়েস আল্লাহর ভয় যখন পেয়েছে গুনার নিজের কথা মনে করে নিজের কাজের কথা অনুশোচনা করছে আমার কায়েস জান্নাতি বলেন না সুবহানাল্লাহ। আমি জানিনি একটা কাজ করলাম এতে আমি কিছুটা হলেও ছাড় পাবো আমি জানিনি একটা কাজ করে ফেললাম কিন্তু আমি জেনে বুঝে কোনো কাজ ইচ্ছা করে করব গুনাহ করব অপরাধ করব তাতে কিন্তু ছাড় হবে না তাতে সাজা বেড়ে যাবে। বাবাজিরা নবী পাকের সাথে বেয়াদবি করার কোনো সুযোগ নেই। আমি এতটুকু বোঝাতে চাই যে নবী সাহাবারা জান্নাতি সাহাবা আবু বকর হুজুর জান্নাতি উমর হুজুর জান্নাতি ইনাদের কথার আওয়াজ নবীর কথার আওয়াজ উঠবে তাতেই যদি আল্লাহ বলে আমল ধ্বংস করে দেব তাহলে দুনিয়ার কোন আমলা সামলা যদি আমার নবীর শান নিয়ে বেয়াদবি করে ছাড় আছে। আল্লাহর কোরআনের আয়াতই আছে যারা আমার নবীর সামনে বেয়াদবি করে তাদের পা ভেঙে দাও হাত ভেঙে দাও প্রয়োজনে তাদের জানটাও কেড়ে নাও তাদের জানটাও কেড়ে নাও। চলে নবী পাকও সেদিন একজনকে অর্ডার করেছিল যাও বাবা অমুকের মাথাটা আমি নবী আমার কদমে। আলোচনা হবে দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা وعلى آل سيدنا محبت اللهم صل على سيدنا وعلى آل
ওগো মোর প্যারা নবী তুমি সৃষ্টির সবই, ওগো মোর প্যারা নবী তুমি সৃষ্টির সবই, তুমি মাহবুবে খোদা শাহিদ জাহান, আমার ঈমান আমার দ্বীন আমার জান, আমার ঈমান আমার দ্বীন আমার জান। ওগো মোর প্যারা নবী তুমি সৃষ্টির সবই, ওগো মোর প্যারা নবী তুমি সৃষ্টির সবই, তুমি মাহবুবে খোদা শাহিদ জাহান, আমার ঈমান আমার দ্বীন আমার জান, আমার ঈমান আমার দ্বীন আমার জান। তোমারই নূর হতে এসেছে প্রাণ যাতে, ভালোবাসা আছে তাতে, তোমারই নূর হতে এসেছে প্রাণ যাতে, ভালোবাসা আছে তাতে, ইয়া নবী তুমি কাছে পাইবে সে প্রাণ, ইয়া নবী তুমি কাছে পাইবে সে প্রাণ, আমার ঈমান আমার দ্বীন আমার জান, আমার ঈমান আমার দ্বীন আমার জান। ওগো মোর প্যারা নবী তুমি সৃষ্টির সবই, ওগো মোর প্যারা নবী তুমি সৃষ্টির সবই, তুমি মাহবুবে খোদা শাহিদ জাহান, আমার ঈমান আমার দ্বীন আমার জান, আমার ঈমান আমার দ্বীন আমার জান। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চলে আসে, আমি আগেই বলেছি আল্লাহর নবীর সাথে বেয়াদবি করলে ছাড় না, আল্লাহর নবীর সাথে বেয়াদবি করলে ছাড় নাই। আল্লাহ কোরআনে বলে আলাম ইয়ালামু আন্নাহু মাইয়ুহাদিদিল্লাহ ওয়া রাসূলহু, তারা কি জানে না যারা আল্লাহ আল্লাহর রাসূলের সাথে বেয়াদবি করে তাদের ঠিকানা হলো জাহান্নাম, তাদের ঠিকানা জাহান্নামের আগুন। সেদিনে মদিনার জমিনে সেদিনে মদিনার জমিনে এক হতভাগা, নাম তার কাব বিন আশরাফ। কি নাম বলে একটু বলে? কাব বিন আশরাফ। জানা হবে, জানার দরকার আছে বাবা জিনা। ওই কাব বিন আশরাফ আমার নবীকে কষ্ট দিত, নবী শান নিয়ে বড় ছোট কথা বলতো, অথচ আল্লাহ তাকে সম্পদ দিয়েছিল, আল্লাহ তাকে শিক্ষা দিয়েছিল, কিন্তু ওই হতভাগা সম্পদ শিক্ষার অহংকারে আমার নবী পাকের সামনে বেয়াদবি করে বসেছে। একটু তাকবীর দেন, দিন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, আমার দাদা পীরের হক সিলসিলা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সকলে সালাম শরীফ পড়েন। ভাইজান আসলে দাঁড়িয়ে যান, তাকবীর দেন, নারায়ে তাকবীর। সিলসিলা হক মুজাদ্দিদে জামান, সিলসিলা হক মুজাদ্দিদে জামান, আমার আওলাদে মুজাদ্দিদে জামান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাইজান এসেছে, সময় মতো মজলিসে আসবে ইনশাআল্লাহ। তাই বলবে আমরা সকলে একটু মহব্বতে নবী পাকের সাথে সালাতু সালাম পড়ে, ইয়া নবী সালাম, ইয়া হাবিব সালাম। طلع البدر علينا من ثنيات
বিদায় ওয়াজাবা শুকরু আলাইনা মাদালিল্লাহ আহিদাই ইয়া নবী ইয়া রাসূল সালাম কঠিন ঘাস ওরের দিনে কি আছে মোদের এ কপাল গুনাহগার উম্মাহ আতি বলে লগিবেন আপন ও করে আনবি সালাম ইয়া হাবিব সালাম আমার নবীর আব্বা আব্দুল্লাহ আমার নবীর আম্মা আমিনা আমার নবীর দুদুমা আম্মা হালিমা আমার নবীর রওজা সুদূর মদিনা নবী সালাম আলাইকা ইয়া হাবিব সালাম সকলে বসেন মোহাম্মদ بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله قصب الرضا بزمانه حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত ও দয়া আমাদের সকলের মহব্বতের মানুষ আওলাদে মুজাদ্দিদ জামান আশিক রাসূল আলা হযরত ছোট হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির পৌত্র পীরজাদা জনাব আলহাজ হযরত মাওলানা নুরুল্লাহ সিদ্দিকী আল কুরাইশি ভাইজান এসেছেন সময় মতো মজলিসে আসবে তবে আওলাদে মুজাদ্দিদের জামানের শান আলাদা আহলে কুরাইশদের শান আলাদা নবীর বংশের মানুষের শান আলাদা সেহেতু আজকে দিনে ভাইজানের আগমনে আমরা একটু তাজিমে সব দাঁড়িয়ে গিয়েছি কি ঠিক কিনা বলেন এতো আবার অনেকের খচে অনেকের জলে আওলাদে মুজাদ্দিদ জামান আসলে উঠে দাঁড়াতে হবে অনেকের খচে যে চলে আমি জানি না সময় পাবো কিনা সময় হয়ে এসেছে ভাইজান মনে হচ্ছে টাইম মতো আসবে জলসায় আসার আগেই আমাকে হিস দিয়েছিল ভাইরা যে ভাইজান সময় মতো উঠবে অতএব একটা গজল আমি লিখেছিলাম আমার মনের ভিতরে চুলকাচ্ছে জানি না হয়তো বলতে পারবো কিনা একটু বলে নিন ওয়াজ পাবেন এই জিনিস হয়তো আর পাওয়া যাবে না পরে এটা বলে নিন না কি গো একটু বলে নিন একটু তাকবীর দেন দেখি নারায়ে তাকবীর নারায়ে তাকবীর সিলসিলায়ে খাক মুজাদ্দিদে জামান সিলসিলায়ে খাক মুজাদ্দিদে জামান আমার দাদা পীরের হক সিলসিলা নারায়ে তাকবীর
দাদা পীরের ভক্ত হয়ে যাও শক্ত, বাতিলি মতে কান দিও না। দাদা পীরের ভক্ত হয়ে যাও শক্ত, বাতিলি মতে কান দিও না। সুন্নি লেবাসী দাজ্জালি উলামা কথায় ঈমান হারিও না। দাদা পীরের ভক্ত হয়ে যাও শক্ত, বাতিলি মতে কান দিও না। সুন্নি লেবাসী দাজ্জালি উলামা কথায় ঈমান হারিও না। হাদিসের উক্তি ভুলো না রে মুক্তি, এ তো সেই আখিরি জামানা। হাদিসের উক্তি ভুলো না রে মুক্তি, এ তো সেই আখিরি জামানা। সকালে ঈমান আলা সন্ধ্যায় বেঈমান, নামধারী মুসলিম হইও না। সকালে ঈমান আলা সন্ধ্যায় বেঈমান, নামধারী মুসলিম হইও না। ঠিক কি না বলে? কথা বলে না? এই সেই আখিরি জামানা। কত হুজুর বড় বড় জুব্বা পরে আমাদের মতো জামা পরবে, আমাদের মতো টুপি পরবে, সুন্নিয়াতের গোড়া কাটবে। আমি তোদের নাম দিয়েছি দাজ্জালি উলামা। যে দাজ্জাল আর কত ঈমান নেবে? আমার নবী পাক বলে আখিরি জামানায় আমি কিছু মূর্খ নেতৃত্ব মানে নেতাদের আমি বড় ভয় করি। মূর্খ নেতা আমার সমাজে, মূর্খ নেতাদের যারা আমার উম্মতের ঈমানটাকে চুরি করবে, তাই আমি এটা লিখেছি। দাদা পীরের ভক্ত হয়ে যাও শক্ত, বাতিলি মতে কান দিও না। দাদা পীরের ভক্ত হয়ে যাও শক্ত, বাতিলি মতে কান দিও না। সুন্নি লেবাসী দাজ্জালি উলামা কথায় ঈমান হারিও না। হাদিসের উক্তি ভুলো না রে মুক্তি, এ তো সেই আখিরি জামানা। হাদিসের উক্তি ভুলো না রে মুক্তি, এ তো সেই আখিরি জামানা। সকালে ঈমান আলা সন্ধ্যায় বেঈমান, নামধারী মুসলিম হইও না। সকালে ঈমান আলা সন্ধ্যায় বেঈমান, নামধারী মুসলিম হইও না। দাদা পীরের ভক্ত হয়ে যাও শক্ত, বাতিলি মতে কান দিও না। দাদা পীরের ভক্ত হয়ে যাও শক্ত, বাতিলি মতে কান দিও না। সুন্নি লেবাসী দাজ্জালি উলামা কথায় ঈমান হারিও না। এই বাংলার জমিনে কত ভোলা মুমিনের ঈমানের ওসিলা দাদা পীর। এই বাংলার জমিনে কত ভোলা মুমিনের ঈমানের ওসিলা দাদা পীর। কোরআন সুন্নাহ দিয়ে আহলে বায়াত নিয়ে উৎখাত করেছিল বেদাতি। এই বাংলার জমিনে কত ভোলা মুমিনের ঈমানের ওসিলা দাদা পীর। কোরআন সুন্নাহ দিয়ে আহলে বায়াত নিয়ে উৎখাত করেছিল বেদাতি। মিডিয়ার জমানা কত কিছু দেখা যায়, মিডিয়ার জামানা কত কিছু দেখা যায়। ইসলাম নিয়ে দলাদলি, দলিলের সন্ধানে বেদাতিরা ব্যস্ত। সুন্নি উলামা আজ কোথায় গেলি? দলিলের সন্ধানে বেদাতিরা ব্যস্ত। সুন্নি উলামা আজ কোথায় গেলি? সুন্নি উলামা আজ কোথায় গেলি? এই বাংলার জমিনে কত ভোলা মুমিনের ঈমানের ওসিলা দাদা পীর। কোরআন সুন্নাহ দিয়ে আহলে বায়াত নিয়ে উৎখাত করেছিল বেদাতি। মিডিয়ার জামানা কত কিছু দেখা যায়, মিডিয়ার জামানা কত কিছু দেখা যায়। ইসলাম নিয়ে দলাদলি, দলিলের সন্ধানে বেদাতিরা ব্যস্ত। সুন্নি উলামা আজ কোথায় গেলি? দলিলের সন্ধানে বেদাতিরা ব্যস্ত। সুন্নি উলামা আজ কোথায় গেলি? সুন্নি উলামা আজ কোথায় গেলি? দাদা পীরের ভক্ত হয়ে যাও শক্ত, বাতিনি মতে কান দিও না। দাদা পীরের ভক্ত হয়ে যাও শক্ত, বাতিনি মতে কান দিও না। সুন্নি লেবাসী দাজ্জালি উলামা কথায় ঈমান হারিও না। শুনে রাখো জনতা, যদি থাকে সততা, দাদা পীরকে যদি মানো। শুনে রাখো জনতা, যদি থাকে সততা, দাদা পীরকে যদি মানো। হাতিয়ার হয়ে যাও পুস্তক হাতে নাও, সিলসিলাটাকে জানো। হাতিয়ার হয়ে যাও পুস্তক হাতে নাও, সিলসিলাটাকে জানো। তালিমে তরিকাত ফতোয়ায়ে সিদ্দিকিয়া তাহকিকুল মাসাইল। তালিমে তরিকাত ফতোয়ায়ে সিদ্দিকিয়া তাহকিকুল মাসাইল। আল্লামা হুজুরের কলমে লিখিত মাওলানা বাগে গেলে আরো পাবেন। আল্লামা হুজুরের কলমে লিখিত
মাওলানা বাগে গেলে আরো পাবেন, আল্লামা হুজুরের কলম লিখিত বসিরার দরবারে গেলে আরো পাবেন। দাদা পীরের ভক্ত হয়ে যাও শক্ত, বাতিলি মতে কান দিও না। দাদা পীরের ভক্ত হয়ে যাও শক্ত, বাতিলি মতে কান দিও না। সুন্নি লেবাসি দাজ্জালি উলামা কথায় ঈমান হারিও না। তাকবীর পড়েন দেখি, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বাবাজিরা কথা কি খারাপ লাগলো? না 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 না, আমার নবী পাক বলেই গেছে ৭২ থেকে ৭৩ দল হবে, কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। একটা দল সুন্নিয়াতের মানুষ যারা হবে তারা আল্লাহর দয়ার জান্নাতে যাবে, বলেন সুবহানাল্লাহ। আজকে মিডিয়া আজানগাছি ফকরে গামারি বেরেলি আলে হাদিস নানান রকম দল, তারা সব মিডিয়ায় আসছে আমাদের মতো জামা পরে, আমাদের মতো পোশাক পরে, বলতেছে নবী দিবস করা বিদআত। আমার সমাজে কিছু ছেলে দেখে আমার সেদিন বলছে এই নবী দিবস করা নাকি বিদআত। হুজুর বলেছে, বড় হুজুর খুব, ওইরকম বড় দেখেছ তুমি, ভিতর ফাঁপা, কথা বুঝো না। আমার সমাজে ওই মিডিয়া দেখে দেখে আলে হাদিস পন্থী কিছু ছেলে তৈরি হয়েছে না ভাই, কথা বলে না, তৈরি হয়ে গেছে আমার সমাজে। ওই মিডিয়া দেখে দেখে, মিডিয়া দেখে দেখে আমার সমাজে কিছু ছেলে নামাজের পরে দোয়াও করে না, করে, অথচ দোয়ার দলিল আমাদের আছে। আমাদের সিলসিলায় কোনো কিছু কমতি নেই, যে আমরা জানতাম সিলসিলায় মুজাদ্দিদে জামান আমার দাদা হুজুরের ভক্ত মুরিদেরা মন দিয়ে ভালোবাসে, এদের কাছে অত দলিনা দিল্লা গুজার দরকার নেই। এরা যেদিন জানতে চাইবে দোয়া হবে, কিন্তু ভিতরে ভিতরে বাগানে যে চোর ঢুকছে সেটা বোঝা যায়নি। ওই জন্য আমাদের আস্তে আস্তে এই জলসার মজলিসে জলসাতে কিছু কিছু দলিলা দিল্লা দেওয়ার প্রয়োজন পড়ে যায়। কে ঠিক কিনা বলেন? আল্লাহ নবী হাদিস পাকে জানালেন, আমি চলে যাব আমার ওফাতের পরে এই দিনটাকে সংস্কার করার জন্য। দিন সংস্কার মানে দিনের ভিতরে বেদাত ঢুকাবে, শিরিক ঢুকাবে, কিছু নবকল্পিত কিছু নোংরা কাজ ঢুকাবে, সেইগুলোকে মুজাদ্দিদে জামানরা এসে পরিষ্কার করে সেগুলোকে মুক্ত করে দিনটাকে ফিল্টার করে আবার মানুষের কাছে উপস্থাপন করবে, বলেন না সুবহানাল্লাহ। এবার বলে মিলাদ কিয়াম দাদা হুজুর করেছে না করেন? করেছে। সালাম শরীফ দাদা হুজুর পড়েছে না পড়েন? পড়েছে। কবর জিয়ারত দাদা হুজুর করেছে না করেন? করেছে। দাদা হুজুর মিলাদ কিয়াম করে যদি বেদাতি কাজ করে, মুজাদ্দিদ হয়ে যদি তুমি বেদাতি হয়, তাহলে জমানায় ভালো আর কারা? কথা বলে, মুজাদ্দিদে জামান যদি বিদআত প্রতিষ্ঠিত করে দেয়, তাহলে ভালো তার কারা আছে আর? অথচ আল্লাহর নবী বলেছে মুজাদ্দিদে জামানেরা দিন সংস্কার করবে। আজকে দেখেন না